এই মানুষটা রাজনীতিটাই বোঝেন না, বুঝতেও চান না। যে ছেলের জন্মই হয়নি তার নাম পদ্মলোচন দেবেন না কি দেবেন, কিছু যায় আসে না। তো ডক্টর ইউনূসের মতো একজন মানুষকে কোনো সরকার যদি কাজে লাগাতে পারে, মানে দ্যাট ইজ সামথিং ইউ গেট। আমি ওনাকে পার্সোনালি চিনি, আমি তো প্রায় সময় বলি হি ওয়াজ মাই ডাইরেক্ট টিচার, আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। আমি একদম প্রথম থেকে বলছি ওনার ক্ষমতার লোভে আসেননি। ওই একটা কারণে আমি এখনও তাকে সাপোর্ট করি, বিকজ মানে হয় কি, ধরেন আপনি পার্টি করলেন মানে আপনি ক্ষমতার সাথে যুক্ত আছেন, পলিটিক্স মানে পলিটিক্যাল পাওয়ার। তো ওইটা তো ওনার নাই, উনি পার্টি করেন নাই এখন পর্যন্ত, এটাই জাস্টিফাইড, উনি পার্টি করেন নাই অত হয়নি। ওই যে অনেকে বলছে না বিএনপি হয়তো তাকে প্রেসিডেন্ট বানাবে, উনি প্রেসিডেন্ট হতে যাবেন কেন? আমি তো বুঝি না, প্রেসিডেন্টের কোনো পাওয়ারই নেই, উনি এটা হতে যাবেন তাও আমার মনে হয় না। কিন্তু প্রেসিডেন্টের পাওয়ার প্রধানমন্ত্রীর সাথে ভারসাম্যপূর্ণ করা হবে এবং বিএনপি দলে হিসেবে দলের যে অবস্থান বাংলাদেশে বর্তমানে, তাতে তারা জিতে যেতে পারে, এটা অনেকে অনুমান করেন খুব স্বাভাবিকভাবেই। এবং সেখানে প্রেসিডেন্ট হলে অসুবিধা কি? ক্ষমতার চর্চা তো পাল্টে নেওয়া যেতে পারে। না, হবে না। আপনি তো পার্লামেন্টারি ডেমোক্রেসি করবেন, আপনি প্রেসিডেন্সিয়াল ফর্ম করবেন না। কিংবা ধরেন ফ্রান্স বা অন্য দেশে যেরকম ব্যালেন্স করে ওটাকে পার্লামেন্টারি প্রেসিডেন্সিয়াল বোঝা যায়, ওরকম করবেন না। আপনি পার্লামেন্টারি ডেমোক্রেসি করবেন। বিএনপি প্রাইম মিনিস্টারের পাওয়ার কার্টেল করার ব্যাপারে কোনো জায়গায় অ্যাগ্রি করেছে? তাহলে কীভাবে প্রেসিডেন্টের সাথে পাওয়ার ব্যালেন্স হবে? এটা তো বললে হবে না। সম্মানজনক একটা পদ, কি সম্মানজনক পদ? ধরেন অম্বুডসম্যান যদি করেন, অম্বুডসম্যানও তো বড় নয়, তিনি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ব্যাপারটা ওভারভিউ করতে পারেন, এইটুকুই। কিন্তু অম্বুডসম্যান তো আপনি করেনই নাই। ফলে এগুলো মানে একদম বিটিং অ্যারাউন্ড দ্য বুশ, ওটা হয়ই নাই। যে ছেলের জন্মই হয়নি তার নাম পদ্মলোচন দেবেন না কি দেবেন, কিছু যায় আসে না। তো আমি মনে করি যে মানে ওই দিকে এটা অ্যাটল যাচ্ছে না। ডক্টর ইউনূসের মতো একজন মানুষকে কোনো সরকার যদি কাজে লাগাতে পারে, মানে দ্যাট ইজ সামথিং ইউ গেট। এটা বিএনপি হয়তো এনডিপি, আমি মনে করি বেগম জিয়ার ওই অ্যাকুইপমেন্ট আছে। সাম্প্রতিককালে আমি তারেক রহমানের কিছু কিছু কথাবার্তা বলে কিছু উনি এগুলো ভাবেন, কিছু কিছু বক্তৃতায় বলেছে। তবে বক্তৃতাগুলো তারপর অন্যান্যরা ড্রাফট করে দেয়, ড্রাফট করে দিলেও ওই অ্যাটিটিউড তাদের মধ্যে থাকতেও পারে যে আমরা ক্ষমতায় গেলেও ওনাকে আমাদের সাথে রাখবো উইথ প্রপার রেসপেক্ট। যদি ওরা করে দ্যাটস ভেরি গুড। এক্স্যাক্টলি এই কথাটা তারা বলেছেন যে ডক্টর ইউনূসের যে অভিজ্ঞতা তারা আমরা কাজে লাগানোর চেষ্টা করব। এইটা আসলে কাজে লাগানোর চেষ্টা তো নানাভাবে হতে পারে, সেইখানে আসলে কিভাবে কাজে লাগাতে পারে বা কিভাবে উনি থাকতে পারেন, এরকম কোনো আলোচনার বিষয় আছে কিনা। আমি একটা বিষয় ইঙ্গিত করছি আপনাকে, সেটি হচ্ছে যে আমাদের দেশে যখন কোনো সরকার পরিবর্তন হয় তখন যে ব্যাপারটা হয় যে অন্য বিরোধী রাজনৈতিক মানসিকতার মানুষকে হেনস্থা করা হয়, যেটি অনেকেই হয়েছেন, আপনি নিজেও হয়েছেন। সেই রকম কোনো সম্ভাবনা থেকে পদে থাকার দরকার হয় কিনা, যে নিরাপদ থাকা যায়? অ্যাটলিস্ট ডক্টর ইউনূসের বেলা তো তা হচ্ছে না। কিন্তু উনি তো এর আগে এরকম হিউমিলিয়েশনের শিকার হয়েছেন, কিন্তু এখন হবেন যে সেরকম মনে হয় না। আর হনও যদি, তার জন্য সারেন্ডার করবেন এরকম নাই। ফলে উনি ওই কনসিডারেশনে ক্ষমতায় থেকে যেতে চাইবেন মনে করি না। আমি এই ব্যাপারে ডক্টর ইউনূসকে ফেয়ার মনে করি, বহু ব্যাপারে তাকে ফেয়ার মনে করি। আমার তার সম্পর্কে অভিযোগ নয়, কষ্ট হচ্ছে এই মানুষটা রাজনীতিটাই বোঝেন না, বুঝতেও চান না। আচ্ছা, কিন্তু এই উপদেষ্টার পুরো পরিষদ সম্পর্কে আপনার একই ধরনের মতামত, নাকি এটা শুধু তুলে রাখেন ডক্টর? যদি মানে উপদেষ্টা পরিষদের গড় করেন তাহলে এটা, এর মধ্যে কিছু ইন্টেলিজেন্ট লোক আছে যারা পলিটিক্সও বোঝে, সোশ্যাল রিলেশন আছে, কিন্তু সেটা তো ইন্ডিভিজুয়াল। কালেকটিভলি যদি দেখেন তাহলে আমি আগে যা বলেছি তাই।